যারা কাফের এরাও মারামারি করতো না, গ্যাঞ্জাম করতো না। কিন্তু আমরা মুসলমান এই মুহররম মাস নিয়ে আমাদের ফিলিংস, অনুভূতি, আমাদের কর্ম পরিকল্পনা এগুলো সম্পর্কে আমরা বেখেয়াল। জানুয়ারি সম্পর্কে আমাদের জ্ঞান থাকে, বৈশাখ সম্পর্কে থাকে, কিন্তু মুহররম সম্পর্কে কবে আসলো আর কবে গেল এটা আমরা কিন্তু অনেকেই জানি না। কথা বলেন না কেন? অথচ একজন মুসলিম হিসেবে এই খবর কিন্তু আমাদের রাখা উচিত ছিল। কেউ কেউ বলেছেন দুর্বল বর্ণনা, তবে এটা অনেকেই বলেছেন বিশ্বাসযোগ্য, যে এই মুহররমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই মুহররমে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফিরআউন থেকে নাজাত দিয়েছিলেন। এই মুহররমে পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন। এই মুহররমে হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। তো অনেক ঘটনা, কোনো বর্ণনা আছে যে এগুলো দুর্বল, আবার কেউ কেউ বলছেন না এটা বিশ্বাসযোগ্য। আমরা সেদিকে যাব না। আমাদের মূল কথা হচ্ছে সময় যিনি বানান তিনি কে? আমাদের হায়াতটা যিনি দিয়েছেন তিনি কে? আজকে আসার পরেই শুনলাম এই যে আমাদের আলম ভাইয়ের বড় ভাই মরহুম মোবারক ভাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। নিয়মিত মুসল্লি ছিলেন। দেখেন গত জুমাও হয়তো বা তিনি পড়েছেন এবং একই জায়গায় তিনি বসতেন। তিনি গত জুমাতেও জানতেন না যে আজকে তার মওত হয়ে যাবে, যে আজকের জুমাটাই আমার জীবনের শেষ জুমা। আমি জানি না আজকের পরে কালকের জুমাটা, কালকের নামাজটা আমি পাবো কিনা, আপনিও কিন্তু জানেন না। এই জন্য আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আমার মোবারক ভাইকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে উঁচু মাকাম দান করুন, তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যেহেতু নামাজি মানুষ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গিয়েছেন, নিঃসন্দেহে আমরা আশা করি আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। সবাই বলেন আমিন। এখন এই যে মুহররম মাস আল্লাহ তাআলা দিলেন, নিশ্চয় আল্লাহর নিকট মাসের সংখ্যা হচ্ছে 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত, যেটা একটু আগে বলেছি। এখন এই মুহররম মাসে কেউ কাজ করি আমরা মন গড়া, কেউ কাজ করি আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে। এমন কিছু কাজ আছে যেগুলো শরিয়া দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এমন কিছু কাজ আছে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত না, আবেগ থেকে আমরা বানিয়ে ফেলেছি। তাহলে দুইটা ক্ষেত্র, কিন্তু একটা হচ্ছে শরিয়া দ্বারা প্রমাণিত, আর একটা হচ্ছে আবেগ দিয়ে প্রমাণিত। আপনি আবেগের বশবর্তী হবেন না শরিয়ার? কোরআনের আয়নায়, হাদিসের আয়নায় আগে নিজেকে দেখব যে এটা কোরআন অনুমোদন করে কিনা, হাদিস অনুমোদন করে কিনা। যদি করে আমল করব, যদি না করে আমল করব না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এখন কি করতে হবে দেখেন। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসকে শাহরুল্লাহ বলেছেন, আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন। তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে সম্মানিত করেছেন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে নিজেদের উপরে জুলুম করো না। এই মাসের মধ্যে সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, গালমন্দ করা, মানুষকে আঘাত করা, এই সমস্ত কাজগুলো তোমরা করো না। কারণ আইয়ামে জাহিলিয়াতের পরে যে কাফের বেঈমানরা ছিল তারাও কিন্তু এই কাজগুলো করতো না। যদি আপনি করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দিবেন না, ফজিলত দিবেন না। নিজের ক্ষতি নিজেই করবেন, নিজের পায়ে নিজেই কুড়াল মারবেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানিত মাসগুলোকে যদি আপনি সম্মান দেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে ফিরআউনের আঘাত থেকে মুক্ত করেছিলেন, নাজাত দিয়েছেন, আমার রব দুনিয়ার সমস্ত পাপ কলুষতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নাজাত দেবেন, মুক্তি দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মূল টার্গেট কিন্তু মুক্তি। আমাদের মূল টার্গেট কি? মুক্তি, আল্লাহর কাছ থেকে নাজাত।